বালুরঘাট পুরসভার ঢালাই রাস্তা তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ। রাস্তা তৈরির একদিন পরেও জমাট বাঁধেনি সিমেন্ট, বালি, পাথর। হাত দিয়েই উঠে আসছে রাস্তা থেকে বালি পাথর। গ্রামের মাটির রাস্তার মতো গোটা ঢালাই রাস্তা ভেজা ও জল জমে রয়েছে। শিডিউল মেনে কাজ করা হয়নি বলেও অভিযোগ স্থানীয়দের। রবিবার এমন ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট পুরসভার 10 নম্বর ওয়ার্ডের নেপালিপাড়া অঞ্চলে। ঘটনায় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। প্রথমত রাস্তাটা যেটা আমি দেখলাম সকালবেলা উঠে, যে রাস্তাটা এখনো শুকায়নি, এই টাইমিংটা যেটা লাগাও দরকার ছিল শুকানোর, তার থেকে অনেক টাইম এক্সপায়ার হয়ে গেছে, তারপরে রাস্তাটা শুকায়নি। তারপর সাইডগুলো থেকে রাস্তা ভেঙে যাচ্ছে, যেখানে রাস্তার সিমেন্টের পরিমাণ আর বালির পরিমাণ যা হওয়ার কথা ছিল সেটা মনে হচ্ছে নেই। এটাই আর কি। মানে রাস্তাটা কি শিডিউল মেনে তাহলে হয়নি? না, একদমই শিডিউল মেনে হয়নি। যখন শিডিউল, তো আমরা জানি না কি শিডিউল, সেই শিডিউলটা আমার মনে হয় যেই ওয়ার্ডের যেই রাস্তাটা হচ্ছে সেই বাসিন্দাগুলোকে জানানো উচিত। সেই আমার মনে হয় সেই অবগত নয় এরা, তো আমরা কেউ অবগত নেই। এই রাস্তাটা হলে কি কতদিন টেকসই করবে কি মনে হচ্ছে? এই রাস্তাটা একবার ধুলেই মনে হচ্ছে পাথর বেরিয়ে আসবে আর কি। এর আগের রাস্তাটা অনেক ভালো ছিল। সমস্যা তো অনেকই সমস্যা, যেটা তো আপনারা দেখতে পাচ্ছেন। ওয়ার্ডের কাউন্সিলর বলল যে হয়তো আরও দেরিতে শুকোতে পারে, এখন কি সিমেন্ট দিয়েছে তা বলতে পারছি, কিন্তু কাজটা আমি কালকে ঠাই দাঁড়িয়ে থেকে দেখেছি। 10 একের কাজ হয়েছে, 10 কড়াই পাথর দিচ্ছে, 10 কড়াই বালু আর 1 কড়াই সিমেন্ট। তখন আমি ওনাদের এক কার্যকর্তাকে আমি বলেছি যে এইভাবে করে কাজ করলে রাস্তা কিন্তু টিকসই হবে না। তাদের সাফ দাবি নতুন করে রাস্তা করতে হবে, তা না ছাড়া এই রাস্তা টেকসই হবে না। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় স্থানীয় কাউন্সিলর শিপ্রা খাঁ। স্থানীয় বাসিন্দারা কাউন্সিলরকে রাস্তা নিয়ে অভিযোগ জানান। সঠিকভাবে রাস্তা না করা হলে এ নিয়ে পুরসভা ও প্রশাসনের দ্বারস্থ হবেন। এখন এই বিষয়টা আমি বলতে পারবো না, ইঞ্জিনিয়ার আসুক, বিসিবি থেকে চেয়ারম্যানকে আমরা জানাচ্ছি কি ব্যাপার সেটা তদন্ত করে দেখা হোক, তারপরে সেই বিষয়টা। কতখানি রাস্তা এটা? হ্যাঁ, এই রাস্তাটা কতখানি মানে হচ্ছে? প্রায় 70 মিটার। কত টাকা বরাদ্দ হয়েছে এটার জন্য? এটা দুটো রাস্তা আমাদের ছিল, তার মধ্যে এটা দুটো মিলে 8 কত ছিল, সামথিং ছিল। এই কাজে মানে যে ঠিকাদার কাজ করছে, মানে আপনাকে অন্ধকারে রেখে কি কাজ করেছে এরকম পুরোটা? আমাকে জানিয়েছিল, কিন্তু আমি কালকে একটু ব্যস্তর মধ্যে ছিলাম। আমাদের সামনে মমতা দিয়ে আসবে, সেই প্রোগ্রামগুলোতে আমি একটু ব্যস্ততা ছিলাম, অ্যাটেন্ড ছিলাম না। এখন যতক্ষণ আমি পেরেছি যে আমার ওয়ার্ডের ছেলে যে কর্মী, সে আমার এই রাস্তার পাশেই বাড়ি, ও যতক্ষণ ছিল মোটামুটি কোনো অবজেকশন আমি শুনতে পাইনি। এটা নাকি তারপরে হয়েছে, ওটাও তখন ছিল না, ও জানে না। বালুরঘাট পুরসভার 10 নম্বর ওয়ার্ডে নেপালিপাড়া এলাকায় প্রায় 70 মিটার ঢালাই রাস্তা করা হচ্ছে পুরসভার তরফে। দুটি রাস্তা মিলিয়ে প্রায় 8 লক্ষ টাকা বরাদ্দও করা হয়েছে। গতকাল রাস্তা ঢালাই দেওয়া হয়। অভিযোগ, গতকাল রাস্তার কাজ হলেও আজ তা হাত দিয়েই উঠে আসছে। জানিয়েই ক্ষোভ দেখিয়েছেন স্থানীয় বাসিন্দারা। হিটলার ভৌমিক, শক্তি নিউজ 24/7, দক্ষিণ দিনাজপুর। কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স। একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9770
95555599 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধুমমতা হোটেল অ্যান্ড রিসর্ট। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত। সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা। রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত। এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে। শের ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশেই, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের ই বেঙ্গল, একবার আসলে বারবার আসতেই হয়।